রাখাল রাহা সাহেব আসলে যেটা করেছেন ধর্মীয় কটূক্তি, ইসলাম নিয়ে কটূক্তি এটা আসলে একেবারেই গ্রহণযোগ্য নয়। আমি মনে করি যে রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ পদে থেকে কোনো ব্যক্তি এ ধরনের কটূক্তি করতে পারে না, সে যে ধর্ম নিয়েই হোক। এবং এটা রাষ্ট্রের আসলে নিশ্চিত করতে হবে আমাদের কাছে যে এরকম একটা আইন থাকতে হবে যে আমাদের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে থাকা মানুষগুলো যেন কোনো ধর্মীয় কটূক্তিতে নিজেকে না জড়ান। এটা তার ব্যক্তিগত বিষয়, এটা তার ব্যক্তিগত একটা চিন্তা চেতনা থাকতে পারে, তবে রাষ্ট্রীয় পদে থাকলে সেটা তিনি প্রকাশও করতে পারবেন না জনসম্মুখে, কারণ তিনি রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ কাজ করছেন। সো তাকে আমরা কিভাবে সহজভাবে নিব যে সে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে সে সুন্দরভাবে পরিমার্জিত করবেন, সংস্কার করবেন। এখানেই তো সে একটা কিন্তু রেখে যাচ্ছে, যেহেতু তার একটা ধর্মের প্রতি তার অবমাননা রয়েছে এবং সেটা সে স্পষ্টভাবে প্রকাশ করছেন যে আমার ইসলামের প্রতি অবমাননা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে অবমাননা তিনি প্রকাশ করেছেন। তো এই ধরনের একটা মানুষের কাছ থেকে তো আমরা আসলে খুব ভালো সংস্কার আশা করতে পারি না। এনাদের পথ অনুসরণ করে আরেকজন রাখাল রাহা এভাবে ধর্মীয় কটূক্তি করার সাহস পাবেন। তো আমরা চাই না যে এই ধরনের ধর্মীয় কটূক্তিতে কেউ জড়াক, এবং আমাদের রাষ্ট্রের শান্তির জন্যই আমরা চাই যে এই ব্যাপারে একটা কঠিন আইন হোক। ধর্মীয় আইনে আসলে কি ধরনের ব্যবস্থা হচ্ছে আমার জানা নাই, তবে দেশ তো রাষ্ট্র চালায়, তো সবকিছুই তো আমাদের দেশে তো কোনো ইসলামিক আইন নাই, আমাদের দেশ তো ইসলামিক আইনে চলে না। সো এখানে রাষ্ট্রীয় আইনেই যা হবার আদালতের মাধ্যমেই হওয়া উচিত এবং সেই ব্যবস্থাই থাকা উচিত। সেই ধরনের একটা শাস্তিযোগ্য ব্যবস্থা থাকা উচিত যাতে দ্বিতীয় কোনো মানুষ এ ধরনের কটূক্তিতে নিজেকে না জড়ান, অন্তত গুরুত্বপূর্ণ পদে থাকা কোনো মানুষ। একজন মুসলিম হিসাবে আমি আসলে খুবই ভারাক্রান্ত। আজকেও আমি আসার পথে দেখে এসেছি ভারতে যেগুলো হচ্ছে বা ফিলিস্তিনে যেগুলো হচ্ছে, এটা আসলে বলার কিছু নাই। এটা আমরা আসলে আমাদের দুর্ভাগ্য। আর সবচেয়ে বেশি বড় দুর্ভাগ্য যে আমরা মুসলিমরাই আসলে বুঝতে পারছি না যে কে আমাদের বন্ধু আর কে আমাদের শত্রু। আমাদের মধ্যে থেকে এমন কেউ আছে যে আমাদের ধর্মকেই আরো অবমাননা করার সুযোগ করে দিচ্ছে। তো প্রত্যেকটা মানুষের যদি ধর্মীয় অনুভূতি বা ধর্মের প্রতি সম্মান, সঠিক সম্মান থাকতো, তাহলে কেউ আসলে এই সুযোগটা নিত না। তো এটা আসলে আমাদের দুর্ভাগ্য যে আমরাই আসলে বঞ্চনার শিকার, আমরা নির্যাতনের শিকার, আবার আমরাই জঙ্গি হিসাবে পৃথিবীতে পরিচিতি পাচ্ছি। এটা আসলে আমাদের দুর্ভাগ্য। আশা করছি মহান আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে এই দুর্দশা থেকে খুব শীঘ্রই আমাদেরকে উদ্ধার করবেন। এখানে আমরা হচ্ছি একটা নিরপেক্ষ দেশ চাই, আর ওখানে হিন্দুত্ববাদী কায়েম হতে চায়। এই জন্যই, এটাই পার্থক্য, আর কিছু না।